চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৫ লাখ টাকার নো অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত অবস্থায়। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত চরাঞ্চলের মানুষ। সিআইটিভি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি লাবণ্য ইসলাম রানী। মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত দেখুন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবার জন্য চালু করা নো অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে। দ্রুত সংস্কার করে এটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। 2020 সালের 25 আগস্ট প্রায় 35 লাখ টাকা ব্যয়ে পাকা ও দুর্লভপুর ইউনিয়নে চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে চালু করা হয় 6 আসনের নো অ্যাম্বুলেন্স। তবে কয়েক মাস চলাচলের পর 2022 সাল থেকে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে পাকা ইউনিয়ন পরিষদের পাশে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্সটি। স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এর বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, ফলে এটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। চরাঞ্চলের বাসিন্দাদের দাবি, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় জরুরি সময়ে রোগীদের হাসপাতালে নিতে নো অ্যাম্বুলেন্সটি অত্যন্ত প্রয়োজন। তাই দ্রুত সংস্কার করে পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজির উদ্দিন বলেন, নো অ্যাম্বুলেন্সটি চালু হলে চরাঞ্চলের মানুষ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা সেবা নিতে পারবেন। অন্যদিকে পাকা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আব্দুল আহাদ জানান, নো অ্যাম্বুলেন্সটি চালু করতে গেলে ড্রাইভারের ব্যাপার আছে, নিয়মিত খরচ আছে, সেগুলো তো সক্ষমতা নেই পরিষদের, এবং সীমান্ত এলাকা হওয়ার কারণে আবার একটি সমস্যা আছে, অবৈধ মালামাল পরিবহনের সম্ভাবনা আছে। এতে চালু করে কোনো উপকারে আসবে না, কারণ আমি শুনেছি একবার যাওয়া আসা করলে 3000 টাকার তেল পুড়ে। এতে যেভাবে আছে সেইভাবেই থাক। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি তার নজরে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। আমাদের পাকা ইউনিয়নে একটি এ ধরনের নো অ্যাম্বুলেন্স আছে, আমি এসে জানতে পারছি। এটি বেশ আগেই ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে, যদিও এটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে ম্যানেজমেন্টের অভাবে। এটি যখন দেওয়া হয়, আমি যতদূর জানতে পারি এই বিষয় নিয়ে, এটার ড্রাইভার নিয়োগ ছিল না, ফুয়েলের ব্যবস্থা, এগুলো নিয়ে একটা ম্যানেজমেন্ট ছিল না। এটা দেওয়া হয়েছিল সেই সময়, কোনোভাবে চলেছে। পরবর্তীতে প্রকৃত ম্যানেজমেন্টের অভাবেই হয়তো এটি নষ্ট হয়ে পড়ে আছে। যেহেতু আমাদের নজরে এসেছে আপনাদের মাধ্যমে, আমরা এটি পরবর্তীতে সকলের সাথে বসে একটা মিটিং করে এটা কি ধরনের ব্যবস্থাপনায় আনা যায়, কি করা যায়, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করবো ইনশাআল্লাহ। চেয়ারম্যানের সাথে কথা বলেছি বিষয়টি নিয়ে, তিনি আশ্বস্ত করেছেন যে এটা একটা প্রপার ম্যানেজমেন্ট প্রয়োজন। এখন এটা কি অবস্থায় আছে, কতটুকু ভঙ্গুর অবস্থায় আছে, এটা ঠিক করলে হবে কিনা, এটি আমাদের একটি টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয়টি জানা দরকার। ইঞ্জিনের কি অবস্থা আছে আমরা এটা বিস্তারিত জানি, প্রয়োজনে যদি ঠিক করে চালানো যায়, ওখানকার মানুষের উপকার হয়, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যান্ত্রিক ত্রুটির কারণে নো অ্যাম্বুলেন্সটি পরিষদের পিছনে অবহেলায় পড়ে আছে। তো যান্ত্রিক ত্রুটি যদি সারানো যায় তাহলে নো অ্যাম্বুলেন্সটি সচল হবে এবং ওই চরাঞ্চলের মানুষ যারা চিকিৎসা নিতে ইচ্ছুক, গরিব অসহায় মানুষ, তারা শিবগঞ্জ এসে নো অ্যাম্বুলেন্সের সাহায্যে চিকিৎসা নিতে পারবে এবং অবহেলিত মানুষ স্বাস্থ্যসেবা অ্যাকুরেটলি পাবে আর কি। চর পাকা বলে আমাদের এখানে পাকা ইউনিয়ন, এই ইউনিয়নের মানুষের দুর্দশার ভোগান্তির শেষ নেই। এখানে এক মানুষ অসুস্থ হলে যে এদিকে শিবগঞ্জের দিকে আসবে সেই ব্যবস্থা এখানে নাই। এই কষ্ট লাঘবের জন্য 2020 সালে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল এখানে একটি নো অ্যাম্বুলেন্স, যেটির প্রায় বরাদ্দ ছিল 35 লক্ষ টাকা। সেই অ্যাম্বুলেন্সটি 2020 থেকে 2022 পর্যন্ত টুকটাক চললেও সেটি এখন পাকা ইউনিয়ন পরিষদের পিছনে একদম অকেজো হয়ে পড়ে আছে। 35 লক্ষ টাকার জিনিস একদম বাজে অবস্থায় পড়ে আছে, নষ্টই বলা চলে। এদিকে কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই, হয়তো বা অনেকেই বলছেন পদক্ষেপ নেব, পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এত টাকার সম্পদ, জনগণের সম্পদ, অকেজো হয়ে পড়ে আছে আর ভূকম্পিতে ভুগছে জনগণ।
তো আমি প্রশাসনের বা স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং স্থানীয় প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অধিকারটুকু বুঝে নিন যে এত টাকা বরাদ্দের যে অ্যাম্বুলেন্স ন্যায্য পাওনাগুলো আপনারা আদায় করুন, এগুলো ঠিক করে আবার সচল করার ব্যবস্থার জন্য আপনারা প্রশাসনকে তাগিদ দিন। আমরা আশা করি আমরা এর সুফল পাবো। জনদুর্ভোগ দেখা যাচ্ছে যে এই ইউনিয়নের নদীর ওপারের মানুষের চিকিৎসার ব্যবস্থা খুব একটা ওই পারে নাই, কোনো হসপিটাল নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, যার কারণে 2020 সালে ইমার্জেন্সিভাবে রোগীদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়ার জন্য তখনকার এমপি মহোদয় একটি নো অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছিল, যেটির বরাদ্দ সম্ভবত 35 লাখ টাকার মতো ছিল। তো সেইটি তখনকার রোগীদের কথা চিন্তা ভাবনা করে হয়তো বরাদ্দ তিনি দিয়েছিলেন, সেইটি প্রায় 22 সাল পর্যন্ত 2 বছর 20 থেকে 22 সাল পর্যন্ত 2 বছর ঠিকঠাক চললেও পরবর্তীতে সেটি অকেজোভাবে পড়ে আছে পাকার ইউনিয়ন পরিষদের পাশে, সেটি আর ব্যবহৃত হয়নি। হয়তোবা ওনারা এটার সঠিক পরিচর্যা নিতে পারেননি, বা কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে, কে ড্রাইভার থাকবে, কার আন্ডারে থাকবে, এইগুলো হয়তো ওনারা ঠিকঠাক করতে পারেননি, যার কারণে সেটি অকেজো অবস্থায় জনগণের 35 লাখ টাকা নষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের পাশে পড়ে আছে। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময়ে সেটির আশ্বাস দিয়ে আসছে যে আমরা ব্যবস্থা নিব, কিন্তু হয়তোবা বিভিন্ন সিন্ডিকেটের কাছে তারা হেরে যায়, যার কারণে সেটি ব্যবহৃত হচ্ছে না, অকেজো অবস্থায় পড়েই আছে।